দেখি কি মেনু কি হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে এখন বাজে রাত 9:30 আর এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম। মানে কি গঙ্গা পুজো পর্যন্ত একটা ব্লগ দিয়ে দিয়েছি, আর এখন মানে আগামীকাল বিয়ের জন্য মানে তৈরি হচ্ছে। তোমরা সাথে থাকো আর আগামীকাল পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। সুতির চুড়িদার, সুতির ওড়না, এগুলোই সব থেকে বেস্ট। এত পরিমাণে গরম, বাড়িতে গিয়ে আবার আমি জল ঢেলেছি গায়ে, খুব গরম। ঠিক আছে, সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, লাইক দিয়ে অবশ্যই দেখবে কিন্তু ভুলে যেও না। সাজিয়ে তারপরে হাতে মেহেন্দি করবো। পাইছো, সব পেয়েছো? কি করবে? প্লাস্টিকটা খুলে দিই। হ্যাঁ, প্লাস্টিক খুলে তো দিবা। ওইগুলো মাসে বলে চালের গুঁড়ো টুড়ো দিয়ে, ওটা মনে কি বেশ বলে। মেয়ের বাড়ি না মাসি, ছেলের বাড়িতেও করে ওটা। আমাদের আমাদের ওখানে এই দেশে একটা বিয়ে হলো না, এই 1 মাস হয়েছে। ওই ঘটগুলিটা আমি কি করবি? ডাল ঘরতে না ডাল ওই তো ওই তো 4টা ডাল ঘর দিয়ে দিচ্ছে, প্রদীপগুলি দিয়ে দিচ্ছে। না লাগলে প্যাকেটে বড়। আমার হয়ে গেছে, এবার বোন এসেছে। আর দিদি কি এই একজন মেহেন্দি পড়ছে, ইনি পরে বসে রয়েছে। ওর তো আর ভালো পোশাকই নেই, বিয়া বইলা, আর ও পড়ছে সব মেহেন্দি। তুই পড়বি না? সেই কবে মনে হয় 1 বছর গিয়ে মেলায় একটু পড়েছিলাম। আর যেহেতু ভাইপোর বিয়ে বলে কথা, তা একটু বসে ধৈর্য ধরে পড়লাম। অধৈর্য লাগছিল। দেখো খুব সুন্দর হাতে শুধু পড়লাম, এই হাতে আর অতটা পড়লাম না, যা সময় লাগে বাবা। এই যে দেখো খুব সুন্দর ডিজাইনটা, দেখা যাক। এরপরে এখন ঠুটো জগন্নাথের আমাদের এইখানে হবে নাইট পার্টি, তাই তো মামন? আমার ভালো লাগছে না, অধৈর্য লাগছে না। হ্যাঁ, আমরা কত বছর পর আজকে বাপের বাড়িতে 3 বোন রাত্রেবেলা রয়েছি, কেননা ভোরবেলা আমাদের তো উঠতে হবে, তাই তো বোন? কত বছর হবে? 8 বছর, যখন ভাই মারা। দেখো না, আমি আর বোন তো ঘুমাই না এইবার, মানে ঘুম কম আমাদের। আর এদিকে দিদি এসে ঘুমাচ্ছে, দিদিকে, আমার ছোট ননদকে, সব কাউকে ঘুমাতে দেওয়া হয়নি, সব আকুঝুকু করা হয়েছে সবার মুখের মতো। এই কোথায় কালি লাগিয়েছো? না রে, কালি লাগাইনি। তুই তখন এই আঙুলটা নিয়ে আসবি। এই দেখ তুই আঙুলে যদি কালি থাকে কেন কিছু তখন। দাদা আমি খালি ভাই মেডিকে ওরা কি করে টাকা দেয়। ও তো হসপিটালে ডিউটি করে, আমরা বলি কি যে ও নাইট ডিউটি মনে হয় করে না, গিয়ে ঘুমায়। দেখো অবস্থা। বাবারে বাবা, সব মিলে আসলে ঘুরাইতে পারছি না, ক্যামেরা সব খালি গায়ে বই না, নাহলে কি অবস্থা। এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার কারণ হচ্ছে আমরা কি করেছি না করেছি প্রতিটা মুহূর্ত তোমাদের তো বলি যে এগুলো থাকলে ভালো লাগে, যখন দেখি ভিডিওগুলো মনে পড়ে যায়, তাই না? এই জন্যই ক্যামেরা বন্দি করেছি। 2টার সময় কানের দুল বাইর করছে। তোর কালকে আমি দেখতে পাবো সাজার পরে। পড়বি? এখন আবার পরে আবার দেখবে ভগবান। না, শুরু 10 মিনিট বাকি। বাইরের পরিস্থিতি কেমন? ওরে বাবারে, এই ঢাকাটা কি করছিস কেন তোরা? দেখো আমার মেহেন্দির কালার হবে আর একটু পর। চলো শাড়ি টাড়ি পরে নিই। আমাদের 4:10 মিনিট বাকি। আমরা সবাই কেউই ঘুমাইনি, সবই সজাগ।
রেডি হয়ে নিলাম, তেল মাথার চুলগুলো চিপকে পরে বেলাতে মাথাটা ঘষে নেব। ও মা এই কী করবো এখন? হলুদ দিয়ে ওই যে কলা কাঁচকলা আছে ছেলের মা নতুন শাড়ি পরেছে, নতুন রুমাল, নতুন গামছা, এবার আঁচল বড় করতে হবে। হ্যাঁ এইভাবে দিও, নাহলে ওইভাবে আঁচল উল্টা পড়ছো শাড়ি। ও আঁচলের মধ্যে ওই রুমাল বেঁধে দেবে। আর এই রুমালটা কি করবে? এইটাই একটা বাটা নিয়ে নিবি, এটা ছেড়ে দেবে সব। ও দিতে পারবি না তাতে ওর 4টার সময় ডিজাইন দেওয়া ব্লাউজ পরছে আবার। হাই আজকের দিনে ভাই মাসে আবার প্লেট করে রেডি। এই নে হলুদ ছোট বসিটা লুকিয়ে গেছে। যা ওখানে বস। এগুলো কি ছড়াবে? জল এখানে বস। এই জল ঢাইলে দিস বোতল থেকে। অনেকটা তেল পড়ে থাক বলিস। এটা কিছুদিন মুছে দাও না, তো পড়ে যাবে। কোনো কথা বলবো না, খোলা থাকবে, তোর হাতে লেগে যাবে। যখনই জল ভরবে কুলাটা উপরে রাখবি, এক জায়গায় রাখবি, রেখে ওই যে কাছে চাকরি আছে এরকম একটা সামনে যাই। এই তো বালি আছে, এক মুঠো বালি দে না দিবি। এটা কি করবো? মায়ের আঁচলের ধুলা, এই যে ভালো করে মায়ের আঁচলের ধুলা ভালো করে লাগাও। মুখে কি জানি মাখছিল, ক্রিম মেখেছিল। হ্যাঁ সব একদম রয়েছে এর মধ্যে। ঠিক আছে, আমরা কটা বাজে? 5টা বাজেনি এখনো, 10 মিনিট বাকি আমরা বাড়ি চলে এসেছি। এবং দেখ এই দৃশ্যটা, যে সূর্যটা উঠছে। আর আমার ছোট বোন দেখো না, মানে তখনই বক্স নিয়ে এসেছে, তো এবার ট্রাই করছে কেমন বাজনা আমার ছোটো ননদের বর। আর ওকে দেখো, ও ওইদিকে নাচতে নাচতে আবার আমার ছোটো ননদ ছিল, ওকেও টেনে নিল। আর এই যে মাসি, বাবা এই মাসি মধ্যমগ্রাম থাকে যে, আর দেখো অবস্থা, দেখো নাচ, দেখো না, খুব মজা লাগছিল। কিন্তু এখানে গান বাপের বাড়ির নিয়ম, আগে মনসা পুজো দিয়ে মনসা ঠাকুরকে বাইরে বের করে তারপরে বৃদ্ধি করতে বসতে হয়। অনেকেরই এই নিয়মটা থাকে না গৌতম দা? মা লক্ষ্মী আজকে বেনারসি ঘাগরা পরেছে কেন? মানে এটা পুজো হলে এই মা মনসাকে বাইরে বের করে দেওয়ার পর তারপরে বৃদ্ধি করতে বসা হবে, তাই তো? এই মা মনসাকে বের করে তারপর বৃদ্ধি করতে বসা হবে। অনেকের বাড়িতেই এটা করা হয় না? মা মনসা পুজো হয়ে গেল।
বাবা আমি একটা শাড়ি কিনে দেবো, এটা তুমি নিয়ে যাবা, আমি একটা দেবো তোমাকে শাড়ি। যাও, আমার নাতির সুখের জন্য আমি এগুলো এখন জলে দিয়ে দেবে না? আর ওই ঠাকুর ওই জায়গায় বসে যাবে। ও ওইগুলো দ্বারঘাটগুলো নিচে যাবে। এর কলা গাছ মেশো, কলা গাছ নিচে। ও আমাদের এটা নিয়ম না যেটা নিয়ম সেটা হ্যাঁ সেটাই করছে। ও খালি আমাদেরও চলে আসলো 6টার মধ্যে, সকাল 6টার মধ্যে এই যে বৃদ্ধি করতে বসবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমি কিন্তু গতকাল রাত্রে আর বাড়ি যাইনি। নম অপবিত্র পবিময়ী পরং পদ সদা পশ্যন্তি শূরা দিবা চক্ষুরাতম ওম তৎময়ী পরং পদ সদা। ওম অত্রি সুপ্ততাং সাত্রাতাং স্বাহা। এই যে আমরা দুজনে রেডি। এ বাবা আমার সিঁদুর টিঁদুর কি অবস্থা। বাড়িতে আর একটু পর সাজুগুজু করবো, ঝুড়ি দুইটা আর একটু সাজুগুজু করবো। শ্যাম্পু হয়ে গেছে। মার্কিন কাপড়টা জিজ্ঞেস করতো, মার্কিন কাপড় আর এই তো বৃদ্ধি করতে বসেছিলাম। মার্কিন কাপড় লাগবে। এই যে এখন বৃদ্ধিতে বসবে ও। এখন অন্য দিয়ে নে পিকুরে নমস্কার, খালি রায় পিকুরে। হ্যাঁ পিকুদারে নমস্কার করতে গেছে দাদারে। আশীর্বাদ কর ভাই। ও খালি গায়ে বলে চল। এই সময় দিদি ছিল না, দিদি গেছিল বাড়িতে একটু চেঞ্জ হতে। আর হ্যাঁ এখানে বৃদ্ধির ধান কোটা হচ্ছে আর হলুদও কোটা হচ্ছিল। শুভা পরিবাশান্তে ওং শুভা পরিবাসং কর্মাং পরিশান। এরা তিনজন নমস্কার নম সর্বে। এই যে বাবা কি বা এটা কি ক্ষীর খেতে হয় আমাদের বৃদ্ধির। নম এই সুগন্ধ বৃদ্ধির হলুদ পান বাতাস না ক্ষীর ক্ষীর খেতে হয়। তার মানে মধ্যে দিতে হয়। ক্ষীর খাওয়া দেয় ওরা ওরা। আমি খাওয়াবি, এটা হলো আয়োরা খাওয়াই দিবি। ওই আমাদের আয়োদের দিতে হয়। আমাদের যেমন তুই তো খালি ক্ষীর খায় কি অসুবিধা। শ্রী বিষ্ণুবায় নম এই সুগন্ধ দীপায় নম এই সুগন্ধ পুষ্প তাম্বুরায় যোগেশ্বরায়। এই এই দেখো দেখো গোবর নিয়ে বিয়ে বাড়ির লোক আইছে। হাতে দিয়ে যাবে তোমার পাঁচটা দিন তাই গোজার মধ্যে। হ্যাঁ ভালো। না ওদের গোবর সেই করে 10 টাকা দোকানে শুকনো এই তো এটা যে দিয়ে গোলা কোথায় কোথায় ফুলগুলি বানানো হয়েছিল আমি এই এই সাইজা সুইজা যা কারেন্ট নাই। দাও তো তাহলে আমার বলো বাবা নি অল্প করে বেশি অত বড় করে যাই তাই না বড় খালি খালি আর ছোট বড় লাগে দুটো দিবা নাকি একটা দিবা? দুটো দিবে ওরা ঘরে ঢুকে এই দিকে দিবে এটা এমন করবা এমন করে আমার বুঝি তোমার খাবো এই আঙ্গুলে ছাপ দিবে আঙ্গুলে ছাপ দাঁড়া দিয়ে বাবা ওটা কি বসো। ওইদিকে সব সেরে বাড়িতে এসে এক ফাঁকে একটু সাজুগুজু করে গেলাম। ও মা মা এই দেখো কথা একটু বলছি আমার মেয়েদের কথা কোথায় গেল? হ্যাঁ ওই গেছিলাম একটু বাড়িতে। ও মা রিঙ্কু কোথায়, কখন জল ভরতে যাবে? রিঙ্কু বাড়িতে চলে গেছে? ব্যাংকের মাথা গরমের মধ্যে আমি না জামা পরবো কখন চুড়িদার। ভালো আছে? হ্যাঁ ভালো আছে। এই যে আমার এক বৌদি শাওড়াপুরি থাকে, এই হচ্ছে দাদার মেয়ে তাই তো? না দেখোই না ওকে দেখি দিদি। এই যে দিদি আজকে সাজুগুজু করেছে, করে নে ওই সাইডে ই নেই প্যারি প্যারি ছোটা ভাই কাহা হ্যাঁ কই না ও আসলে না দুই বোন না। রিঅ্যাকশন বলো আপনার রিঅ্যাকশন ব্যাস। তো তুই কোথা থেকে আসবি? সব জল ভরতে যাবে বলে একেবারে রেডি হয়ে যাচ্ছে। এই যে নেচেছে না মাসে সব হলুদ পরীরা দেখি প্রীতি। হ্যাঁ এ বাবা সব হলুদ হলুদ হলুদ। বলতে পারবি কোনটা গোমা? এটা না এটা লুকিয়ে রেখেছি আমি আর চুলই খুললাম না। সবাই দেখো জল ভরতে যাওয়ার জন্য সাথে ব্যস্ত। টিপটা পড় চল এবার যে
যে শাড়ি পরে গেছে এতক্ষণ আমি পয়সা পয়রা অস্থির হয়ে যাইতেছি আমার পাচ্ছে সমানে। এখানেও বুঝতে পারছি না যে মিউজিকের আওয়াজ আসছে কি না। আর এখানে এই যে আমরা মানে জল ভরতে যাব, আর এই যে সবাইকে দেওয়া সেই হলুদ শাড়ি দেখো, সত্যি হলুদ শাড়িতে একটা আলাদা ইসে, প্রত্যেকটা মানে প্রত্যেককে যেন আরও বেশি ফর্সা লাগছে। তুলবে প্রচুর গরম। আমার হাতে পুলো এত ভারী, হাতে হাতে করে নিতে হবে। দেখ আমাদের কি ভালো লাগে, সবাইকে ভালো লাগে। মামনকে দেখি, মামনকে ক্যামেরাম্যান আগে ক্যামেরাম্যানরা রয়েছে, তাও আমার নাকি তুই তুলবি না? কাটবো, কাট। কলসি এই হাতের ইসে সবাই বেশি ভরতে হবে না। এই এবার গিয়ে হলুদ মাখামাখি না, এখন একটা মার্কার পেন কিনবে, সবার কাপড়ের নাম লিখে দিতে হবে। হ্যাঁ, কে কোথায় কাপড়? হ্যাঁ চল চল চল। আমার সাদা আমাদের পুকুরে এই পাশে থেকে দাঁড়িয়ে ওইখান থেকে আসবে ব্যাগ। ভগবান কোথায় আছো? কলসি কে নিছে? কুলো। আরে কলসি ঠিক আছে। কি ওরে কোমর রে, এই যে বোন কলসি নিয়েছে। যে মাসি, ছোট মাসি এই এতক্ষণে আসলো। মেশো কই গেল? মেশো হাই বলো। এই আমার মেশো, মেশো মাসি সব এসে গেছে। আরে একটা আচ্ছা, কখন আমি দেখছি? আমি তো দেখি দোয়ার তো ট্যাং ট্যাং পড়ে যাবে তোর গায়ে। আসতে হবে না। মা কোথায় গেল? এইদিকে দাঁড়া, এইদিকে দাঁড়াতে হবে। তো এটা লাগবে না তো। কোন দিকে মুখ দেবো? পশ্চিমে মুখ না পূর্বে মুখ? ওইদিকে পিছন দিকে। হ্যাঁ আমি। আরে ইসে কই? আরে কোথায় রাখবো? আরে দিয়ে দেবে নাকি? কই দেখে ক্যামেরাম্যান ফোকাস প্লিজ। হ্যাঁ নিচে বসবি না সাগর। ওই পিঠে নিয়ে ওইটা না। ওমা রান্নাঘরটা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ। আরে গান ছাড়ো না। আরে গান ছাড়িস না এখন, আমার কপি। মামুন তোকে আমার থেকে ফসল হঠাৎ করে আজকে জানি না, দেখেছিস ইয়েলো কালার এই তো হাওয়াটা দেখে মেয়েটাকে ভালো লাগে। এইটা না ওরে সানগ্লাসটা দে। ওই গামছা বাবু, গামছা ছাড়া চলে এসে গামছা নিচে।
দেখো এই জায়গাটা কিন্তু খুব আনন্দ হচ্ছে, আর বুঝতেই তো পারছো বিয়েবাড়ি বলে কথা, একটু তো গান বাজাবে। আমার জন্য আর কতক্ষণ গান বন্ধ করে রাখবে? আর গান না বাজালে এদের তো যারা নাচবে, আমার ছোটো ননদ, আমার বোন, এমনকি আমার মাসি, সে বলেছিল যখন নাতি বিয়ে হবে নাচবে। আমার শাশুড়িও কিন্তু খুব নাচতে ভালোবাসে, কিন্তু উনি পায়ের জন্য উনি নাচতে পারলো না। আর এখানে তো খুব আমরা আনন্দ করেছি, খুব মজা করেছি। আর আমাদের পরিবারের সবাই মিলে এক জায়গায় হয়ে হইচই যে কি আনন্দ, কি আর বলবো তোমাদের। এবার এদের নাচগুলো শুধু দেখো, এটা হচ্ছে আমার ছোট বোন, আর আমার ছোট বোন, আর এই হচ্ছে মাসি, আর এই যে লম্বা মতো এটা আমার ছোট ননদ। এদের নাচগুলো শুধু দেখো। গানের সঙ্গে ওই যে শাক বাজা উলু দাও, এই গানটা আছে না বাংলার, সেই গান বাজানো হয়েছিল তার সাথে, আর গানের সাথে নাচটা কিন্তু দারুণ জমে গেছিল। আর ওই যে মাসি, আমার মাসি, আর ওই মাসির হচ্ছে ছোটো মাসির মেয়ে, আর ওটা হচ্ছে মেজো মাসি। দেখো, আর আমাদের তো টানাটানি করছিল সব, কিন্তু না, আর ভাইয়ের মেয়েটাই যে তা আমাদের। আর এইদিকে না একটা সমস্যা হয়ে গেছিলো, আমার ফোন এত পরিমাণে গরম হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম এই মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারবো না। ওই যে সাইডে লাল চুড়িদার পরা, ওখানে আছে আমার ছোটো মাসি, আর হাততালি দিচ্ছে যে দেখেছো, ওই আমার শাশুড়ি, উনি ইচ্ছে করছে ওনার নাচতে, কিন্তু আর আমাকে দিদিকে আমরা এরকম দাঁড়িয়ে এনজয় করতে পারি, কিন্তু এরকম নাচতে পারি না। আমার বোন আর আমার ছোটো ননদ দুজনে দেখো না, ওরে বাবারে দেখো গলায় গলায় দুটো কোলাকুলি করছে আর নাচ করছে, বুঝতেই তো পারছো যে দুজনে কী অবস্থা। এই যে মাসি, আর ওদের নাচ দেখে মোটামুটি ছেলের বন্ধুরা ছিল, সবাই ছিল, খুব আনন্দ। নিচে হলে না আরও বেশি ভালো হতো, পাড়ার লোকজন সব এসে জড়ো হতো, তাও এসেছিলো, আশেপাশের লোকজন এসেছিলো। দেখো, আর আমাদের বাবুকে দেখো, আর সব কটাকে না টোপর পরিয়ে পরিয়ে ছবি তুলেছিলাম, কিন্তু কোথায়, যে বললাম না কিছুক্ষণের জন্য আমার ফোনটাকে স্টপ করে রাখতে হয়েছিল। এর ওকে বলে রেখেছি যে একটু ভিডিও করে রাখো, দুবার তিনবার করে মোবাইলের মানে কভারটা খুলে দিয়েছি। এই যে এ হচ্ছে আমার দিদি, কেননা ও বড় আমাদের মধ্যে, ও সবার আগে গায়ে হলুদ এই যে লাগিয়ে দিল, আর খুব বাজনা বাজছিল, বাজনা না মানে ওই যে গান বাজছিল, গানের সঙ্গে সবার তাল উঠে গেছিলো। কী আর বলো, এবার তো আমি দেখে তো বুঝতেই পারছো, একটু গায়ে হলুদ দিয়ে দিয়েছি। তারপরে ছোটো ননদ, ছোটো বোন, সবার সব কিছু না প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করার ইচ্ছে হয়, কিন্তু ওই যে বললাম ফোনটা এক এক সময় ডিস্টার্ব করেছে। তবে না, যেটুকু আমার সাথ দিয়েছে, অন্তত আমি সবাইকে একটু একটু করে অংশ দেখাতে পাচ্ছি। আর তোমাদের দেখানোর থেকে বারবারই বলছি যে এগুলো হচ্ছে আমাদের স্মৃতি হয়ে থাকবে। এইবার ছোটো ননদ দিচ্ছে, আর বোনের তো গায়ে হলুদ দেওয়ার দৃশ্যটা তো পাচ্ছি না খুঁজে, ভাইয়ের ছেলেকে যে দিয়েছে, যদি দেখতে পায় না চিৎকার করবে যে আমাকে কেন তুই তুলিসনি। আর এই যে আমরা বোনরা, ননদরা সবাই মিলে, আর এই মুহূর্তে আমরা যখন এরকম হলুদ খেলছিলাম, এখানে একটু একটা কষ্টের মুহূর্ত, কি বলো তো, ভাইয়ের বউ ছিল, তারপর কোন ফাঁকে ঘরের ভেতরে গিয়ে একটু কান্নাকাটি করছিল। সত্যিই তো, ও আজকে তো এত ভালো একটা শুভ দিনে ছেলেকে তো মানে ভাইকে তো মিস করছেই। তারপরে আমরা আবার একটু খেলেই তাড়াতাড়ি করে দৌড়িয়ে নিচে চলে গেলাম। আর এই যে ভাইয়ের মেয়েটা দেখো, আমাদের মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে গেল। এক এক করে আমাদের 5টা বউ আসবে, কিন্তু একটা মেয়েকে আমাদের বিদায় দিতে হবে। এই যে আমার বাবু সোনা, বাবুর গালে একটু দিলাম, এটা আমার ছোটো ননদের বর, ওর গালে একটু দিলাম, এটা আমার মেশো, তার গালে একটু দিলাম। বেশ আনন্দের মধ্যে, কিভাবে কতদিনের অপেক্ষা আমাদের। আর এখানে আমরা গানের সঙ্গে বেশ নাচ, মানে একটা শর্ট ভিডিও করছিলাম, কিন্তু গানটাকে আবার তো মিউট করে দিতে হলো। আর প্রত্যেককেই হলুদ শাড়ি, এই শাড়িগুলোই আমাদের কিন্তু সবাইকে মানে দিয়েছে ভাইয়ের বউ আর মা মিলে। তোমাদের তো বলেছি, আলাদা করে আর কার নাম বলবো, কারণ দুজনে মিলেই তো যে কোনো এখন একটা সিদ্ধান্ত নেবে। আর এই দেখো, এই সময়টা কি ভাল লাগছে, হলুদ শাড়ি পরে ও ভাইয়ের ছেলের মাথায় আমরা আস্তে আস্তে করে মানে ঘটের জলটা ঢালছি। অপূর্ব দৃশ্য এই সমস্ত দৃশ্যগুলো। আর ক্যামেরাম্যান যতই থাক, সে তো দেবে পরে তার ছবিগুলো, কিন্তু
মানে বিশ্বাস করবে না, এত সহযোগিতা করেছে। সবাই আমাকে বলছে খালি ভিডিও করো, কেননা সবাই নিজেদের দেখতে পাবে প্রতিটা মুহূর্ত। আমার শাশুড়ি তো যে কোনো জায়গায় যাচ্ছে, আমি যদি কিছু মিস করছি বারবার ডাকছি, রিতা এটা ভিডিও করেছো, মা ডাকছে রিতা এটা মনা এটা ভিডিও করেছিস, এইরকম মাসি বলবে মনা এইটা ভিডিও করেছিস, দিদি বোন সবাই সহযোগিতা করেছে। কিন্তু মানে যতটুকু পেরেছি তোমাদেরও, আর তোমরাও ভিডিও দেখে খুব খুশি হচ্ছ, আশীর্বাদ করো আমাদের বাবুকে। আর জানি তোমরা প্রচুর প্রচুর আশীর্বাদ করছো। ওই হচ্ছে আমাদের বংশের প্রদীপ, আমার বাপের বাড়ির বংশে, ওকে আশীর্বাদ করো। আর দেখো, আর ছেলেটার না চোখ জ্বালা করছিল, বলে হলুদ কি করে বেটেছো পিসি? তারপরে আমরা বলি না না, হলুদ পরিষ্কার জায়গায় ঠিকঠাক করে, কিছুক্ষণ মানে একটু চোখটা জ্বালা করছিল। দেখো এখন আবার এখানে টোপর পরানো হয়েছিল, ওই যে কালো শার্ট পরা ওটা আমার ছোটো ননদের ছেলেটা, আর এই যে ক্যামেরাম্যান সব এদের নিয়েই তো গান টান করেছি। এখন এই যে বন্ধুরা আর আমাদের ছেলেগুলো, ওরা 4 ভাই আর বন্ধুরা মিলে এই যে ভাইয়ের ছেলের মাথায়, আমি আবার বললাম এটাতে কপিরাইট হবে নাকি কে জানি, এটা তো দিয়ে দিলাম। তা আমার ছেলে বললো না না, এগুলো এটা শ্যাম্পেন না কি বললো, এটা কোনো প্রবলেম হয় না, দেখা যাক, জানি না কি হবে। এবার এই দেখো এখানে সমানে গান বেজেই যাচ্ছিল। আপনার ঠিক আছে, কি কি মেনু, কি কি মেনু, কি কি পয়সা, কাতলা মাছ আর হচ্ছে আম দিয়ে টক ডাল, তেঁতুলের টক ডাল, রান্না, পুঁই শাকের ঘ্যাট, মাছের মাথা দিয়ে কাতলা মাছ, টক ডাল, ভাত, এই রান্না বান্না দেখালাম। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট ব্লগটা তোমরা বিয়ে, সিঁদুরদান সমস্ত কিছু দেখতে পাবে। আর এখন দেখলে আজকের ব্লগে দেখলে মনসা পুজো, বৃদ্ধি আর হচ্ছে ঠিক আছে, তাহলে রাখছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো।